Hey everyone, this is Seth Monontikal. Welcome to Amarna. Welcome to Ostro Vishwas Bhaiyer channel, Ostro Vishwas. ঘটনা হয়েছে অনেকদিন ব্লগ করি না, তো রানা ভাই বলতেছে আসলে ব্যস্ততা তো থাকবেই, কিন্তু ব্লগ কেন দিচ্ছেন না, শুধু আমার দৈরাবান্ধ একটু ব্লগ করাইতেছে। তো যাই হোক, আবার কন্টিনিউ করে ট্রাই করতেছি কাজের ফাঁকে ফাঁকে। যেহেতু জানেন রোড পাওয়ার বিডি আমার এই বিজনেস নিয়ে আমি প্রচন্ড ব্যস্ত, ব্লগ করার টাইম পাচ্ছি না। এখন আমরা একটা জায়গায় যাচ্ছি, মূলত একটা কাজে রানা ভাইয়ের সাথে। কাজটা যেতে যেতে আপনাদের সাথে চিন্তা করি কিছু কথা বলে তারপরে মানে এটাই আজকের আবার নতুন করে শুরু আর কি, নতুন উদ্যমে। মা অষ্ট্র বিশ্বাস ভাইয়ের চ্যানেল দেখো, আমারও দেখা যায়। ওকে, আগানো যাক। তো এই হচ্ছে আমাদের বাইক কালেকশন, দেখতেই পাচ্ছেন। আমরা এখন সব থেকে বের হয়ে পড়লাম। প্রচণ্ড গরমে আসলে গ্লাস লাগাইছি, ভিতরে এসির কাজ চলতেছে, আর আমাদের অফিসে এসি আছে অলরেডি। বাট গ্লাস লাগানোর কারণে যেটা হয়, অনেক সময় গরম হওয়ার কথা না, কিন্তু আমাদের এটা মোটামুটি ঠান্ডাই হয়। তো যাচ্ছি রানাবের সাথে, মূলত আজকে ছোট্ট একটা কাজে, শ্যুটের কাজ আছে। তো আমি তার রানাবের হেল্প করবো, অনেকদিন পর ব্লগ করতেছি। আমি রাইড করতেছি, আমি পিছনে বসবো, মূলত ক্যামেরা ধরায় হেল্প করবো। আসলে লাগে, আমরা অপরকে অনেক টাইম হেল্প করি, সবসময় তার ক্যামেরাগুলো বলা হয় না, এখনও না আপনারা। বাট যখনই দেখবেন কোনো ব্লগারকে কেউ একটা ভিডিও দিতেছে, সিনেমাটোগ্রাফার সবসময় থাকে না, নিজেরা নিজেদেরকে হেল্প করি। ভাই আপনার শার্টটা কি গরম লাগে না? গরম লাগে, কিন্তু এই শার্টটা কেমন যেন গরম টাইপের লাগতেছে আমার কাছে। ও আচ্ছা আচ্ছা, পোড়া থেকে দরকার। এই যে আমি পরছি, হ্যান্ড স্লিপ পরছি, ব্ল্যাকটায় প্রচুর গরম লাগে, কিন্তু আমার ইয়াটাকে সেভ করে আর কি, সানবার্ন হওয়া থেকে সেভ করে। এখন একদম পরন্ত দুপুর, আমরা রওনা করছি। আমরা যাবো এখন ধানমন্ডি, বাজে 3টা, প্রচন্ড রোদ দেখতেই পাচ্ছে। তো ধানমন্ডি যাই, কাজকর্ম শেষ করি, যেতে যেতে কথা বলবো, আস্তে আস্তে কথা বলবো, এই ডেইলি লাইফের আর কি ছোটখাটো কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করবো, আর কিছুই না। আর এই তো নিজের রোড পার্কে একটু প্রমোশন করে দিলাম ভিডিওর মাধ্যমে। এই হচ্ছে ঘটনা। চলেন আগাইতে থাকি। তো একটা ব্যাপার আপনারা জানেন কিনা, মিরপুর 60 ফিট কিন্তু এখন বাইকের জন্য বেশ পপুলার হচ্ছে ডে বাই ডে। প্রতি মাসে বলতে পারেন একটা করে নতুন বাইকের শপ উদ্বোধন হচ্ছে। যেখানে দেখবেন একটা বাইসেল এক্সচেঞ্জের শপ, অহরহ বাইসেল এক্সচেঞ্জ আছে, এই যে অপোজিটে একটা আছে, এবং অ্যাক্সেসরিজ সব আছে। বাইক রিলেটেড যত স্পেয়ার পার্টস যা কিছু আছে সবকিছু আস্তে আস্তে জমে উঠতেছে। যেমনটা বছর 2 আগে বংশাল ছিল, আমাদেরটা বংশালের মতো হয় নাই। বংশালের যে সমস্যাটা হয়েছে, কোয়ালিটিটা ড্রপ করছে, কারণ কিনতে গিয়ে ওখানে সার্ভিস পাচ্ছে না, ব্যবহার ভালো পাচ্ছে না, মানুষ এখন বংশাল যেতে চায় না। এবং বংশাল না যেতে যাওয়ার আর সব থেকে বড় কারণ হচ্ছে ওখানে প্রচুর পরিমাণে জ্যাম। মানে আপনি একটা বেলার জন্য যদি ওখানে যান, তাহলে আপনার সারাটা দিন নষ্ট হবে। সেটা 10 টাকার একটা জিনিস কিনতে যান আর 10,000 টাকার একটা জিনিস কিনতে যান। মানুষজন একটু মুভমেন্ট হয়ে এদিকে চলে আসছে। তো আমরা চাচ্ছি ফিট জমুক, বাট ওইরকম বংশালের মতো বা নষ্ট হয়ে যাক ওই জায়গাটা। কারণ ওইটা কোয়ালিটিটা ধরে রাখতে হলে কাস্টমারদের সাথে বিহেভিয়ার ভালো রাখতে হবে, সার্ভিস ভালো দিতে হবে, না হলে বংশালের মতো হয়ে গেলে ব্যবসা আর থাকবে না। এর জন্য হচ্ছে একটা পরিবেশ ভালো রাখতে হলে মানুষও আসবে, বিজনেসও ভালো থাকবে, সার্ভিসটাও ভালো থাকবে। এই যে এদিকেও বাইকের দোকান আছে, আগে এগুলো অন্য অন্য দোকান ছিল, এখন এই যে দেখেন, এই যে আরেকটা বাইকের দোকান, এর পাশে আরেকটা সার্ভিস সেন্টার আছে সামনে। এখানে এগুলো সার্ভিস সেন্টার হয়েছে। এই যে একটা নতুন বাইকের দোকান খুলছে কয়দিন আগে, এগুলো সব সার্ভিস সেন্টার। ভালো লাগতেছে দেখা যে অন্তত বাইক ক্লিয়ারদের জন্য একটা আস্থাভাজন স্পট তৈরি হইতেছে। প্রচন্ড গরম পড়ছে। আমি তো দুবাইতে ছিলাম লাস্ট কয়েক মাস, জানেন। দুবাইয়ের ব্যাপারটা হচ্ছে, দুবাইয়ের গরমটা সেম এরকম, খালি পার্থক্যটা আমি আপনাদের বলি। দুবাইয়ের ব্যাপারটা হচ্ছে, দুবাইতে ধুলাবালি নাই এবং হর্ন নাই, যার কারণে আপনারা ভালো লাগা কাজ করবে। এবং ওখানে হিউম্যানিটি কম না বেশি? আসলে হিউম্যানিটি কম না বেশি ভাই? ঘামায় কোনটায়? বেশি থাকলে আচ্ছা, ওটা হিউম্যানিটি কম, যার কারণে ওখানে ঘামায় কম। বাট 3টা মাস একটু ঘামায়, এছাড়া নর্মাল গরমে ঘামায় না। এরকম দুবাইয়ের রোদটা। দুবাইয়ের সুবিধা হচ্ছে সেখানে ধুলা নাই এবং বাসের বা গাড়ির হর্ন নাই, জ্যামজট একটু রিল্যাক্স আর কি। বাংলাদেশের সুবিধা হলো যে বাংলাদেশে যে রোদ আছে ঠিক আছে, বাট আমরা একটা বিল্ডিং এর পাশে গেলে বা গাছের নিচে গেলে একটা ছায়া পাই, বা যেখানে ছায়া সেই জায়গাটা হচ্ছে ঠান্ডা পাই। দুবাই ওরকম কোনো অপশন নাই। দুবাই রোদের ভিতরে যেরকম একটা ঝাপসা গরম লাগে, ছায়াতেও সেরকম একটা গরম লাগে, শুধু দুবাইয়ের রোদের তাপটা লাগে, ছায়াতে তাপটা লাগে না। এই তো যেমন সবকিছুরই সুবিধা অসুবিধা আছে। বাংলাদেশের সুবিধা হচ্ছে ছায়া পালে ঠান্ডা পাবেন, দুবাইতে ছায়ায় কোনো ঠান্ডা নেই, সব জায়গায় সমান গরম। এই হচ্ছে ব্যাপার। এখন যে রোদটা বা গরমটা আপনারা উপভোগ করতেছেন, দুবাই গেলে সেম, মানে একদম দুবাইয়ের গরম। দুবাইয়ের গরম এই দেখো, এই দেখো, মুরব্বী মানুষ নিয়ে এই জন্য জ্বালা। উনি দাঁড়াই গেলে কিছু হইতো না, উনি দিল দৌড়। মানে ঢাকায় গাড়ি চালানো খুব মুশকিলের ব্যাপার। এর জন্য আস্তে আস্তে ঢাকার ভিতর থেকে চালানোর মন মানসিকতা উঠে গেছে। আমি তো ঢাকায় বাইকই রাইড করতে চাই না। আমার ঢাকার ভিতরে যেন কোথাও মুভমেন্ট করি না, একটা কারণে মাত্র, প্রচণ্ড ঝামেলা। ধানমন্ডিতে আমাদের কাজকর্ম শেষ করলাম। বেসিক্যালি কি কাজ করছি ওটা দেখাইতে যাচ্ছি না ফর প্রাইভেসি, কারণ একটা ভিডিওর কাজে আসছিলাম, ওইটা আসলে পরে আপলোড হবে রানা ভাইয়ের চ্যানেলে। তো আমরা আসলে দুইজনই একই ধাঁচের লোক, কারণ আমরা হচ্ছে এই এলাকাগুলা ওইভাবে চিনি না। আপনারা আমাকে ভালো করে জানেন, আমি প্রচুর ঘুরছি, কিন্তু সেটা হচ্ছে দূর দূরান্তে। ঢাকার ভিতরে আমি বাইক চালানো একদমই পছন্দ করি না। সোজা যান, সোজা। একদমই পছন্দ করি না, কারণ প্রচণ্ড জ্যাম। আর এর জন্য চিনিও না, এই যে গুগল ম্যাপ অন করছি, কোন মাঝখানে ঢুকলাম। হ্যাঁ মাইকটা নিছেন তো আপনার? হ্যাঁ হ্যাঁ, মাইকটা নিছি। ওকে ওকে।
তো আমি আসলে অতটা এক্সপার্ট না, রানা ভাই এক্সপার্ট না, জানা রাস্তাঘাট আমরা চিনি না ওইভাবে। আসার সময় আসছি এক রাস্তা দিয়ে, ওই রাস্তায় অনেক জ্যাম। তো এখন গুগল ম্যাপ অন করে দেখি কোন দিক দিয়ে আমাদেরকে নিয়ে যায়, দিক দিয়েই বের হবো মিরপুর 2-এ। এই হচ্ছে চিন্তা ভাবনা। আশা করি সমস্যা হবে না। না চিনলে যা হয়, আপনি একটা রাস্তা রেগুলার চললে এটা একটা ব্যাপার, আর ঢাকার ভিতরে তো এমনিতেই একটু গলি বেশি, তো রাস্তা খুঁজে বের করাটা একটু কঠিন। ব্যাপারটা হয়েছে যার যেটা চর্চা আর কি। যেমন আমি ঢাকার ভিতরে গাড়ি চালাইতে খুবই অপছন্দ করি। অনেকে আছে ঢাকার ভিতরে গাড়ি চালাইতে খুবই কমফোর্ট ফিল করে, তার কাছে এখান থেকে যাত্রাবাড়ি যাওয়া কোনো ব্যাপারই না, কারণ রেগুলারলি যায়। কিন্তু তাকে কক্সবাজার যাইতে বলেন তার কলিজা কাঁপবে। আমার আবার কক্সবাজার যাইতে বললে কোনো ফিলই হবে না আমার ভিতরে, জাস্ট সেফটি গিয়ারগুলো পরবো, বাইক রাইড শুরু করে দিব। কিন্তু আমার কাছে যাত্রাবাড়ি যাইতে বললে আমার কলিজা কাঁপবে। এখন প্রশ্ন আসতে পারে ভাই যে আপনি কক্সবাজার থেকে যাত্রাবাড়ি কি খুব বেশি দূরে? দূরের এখানে বা কাছের ব্যাপার না, ব্যাপার হচ্ছে জ্যামের। আমি ট্যুরে বের হইলে এমন টাইমে বের হই যেটা হচ্ছে ভোরবেলা, না হয় গভীর রাতে, না হয় একদম 10টার পরে রাত, যখন জ্যাম থাকে না এরকম টাইমে। তাহলে হয় কি যে আমাকে এই জ্যামটায় পড়তে হয় না। ঢাকা সিটিটা যেখানে আমাকে 3 ঘন্টা লাগে, সেটা আমি সর্বোচ্চ 15 মিনিটে পার হয়ে যাই। কারণ আলটিমেটলি মিরপুর থেকে রওনা করলে যাত্রাবাড়ি পর্যন্ত যাইতে 10 থেকে 15 মিনিট বেশি লাগার কথা না, কিন্তু এই জ্যামের কারণেই আমাদের 3-3.5 ঘন্টা লেগে যায়। আমি এই জ্যামটা প্রচণ্ড ভয় পাই, এটাই হচ্ছে আমার সমস্যা। আর ঢাকার বাইরে তো কোনো জ্যামই নেই, জাস্ট ছোটোখাটো বাজারগুলোয় যে জ্যাম, ওইটা কোনো জ্যামই না। জাস্ট যাবো, চালাবো, রেস্ট নিবো, ব্যাস। এর জন্য আমার কাছে ওইটা আমি বেশি কমফোর্ট। যদি আবার আমার ঢাকার ভিতরে প্রচুর ঘোরা হইতো, তাইলে আমি আবার কমফোর্ট হইতাম। এটাই হচ্ছে ব্যাপার। আমি ঢাকার ভিতরে সব ধরনের পরিবহনে মুভমেন্ট করতে খুবই বিরক্ত ফিল করি। এর জন্য আমি অলওয়েজ এই ড্রাইভ করা, রাইড করা, ঢাকার ভিতরে এড়িয়ে চলার চেষ্টা করি আর কি। ঘটনা হলো ধানমন্ডি থেকে আমরা কাজকর্ম শেষ করে বহুত জ্যাম ঠ্যাম ধরে গুগল ম্যাপ ধরে এখন আসছি। আইসা এখন চিন্তা করলাম অফিসে ঢুকবো, এসির বিল উঠবে, তা একটু ইমোটো বাজারে যাই। বাবুয়ার এখানে ওই যে 2-2টা এসি চলতেছে, আমরা এখানে একটু রিল্যাক্স করতেছি। এখন রিল্যাক্স করার শেষে তারপরে একটু নাস্তা পানি করে আজকের আমাদের দিনের কার্যক্রম শেষ, আড্ডা দিয়ে যার যার বাসায় যাবো। ওই আড্ডা দিতে দিতেই রাত 9টা-10টা বেজে যাবে আর কি। এটাই হচ্ছে ঘটনা, এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি। কন্টিনিউ করবো ভাই, এর জন্য তো ভিডিওটা ভাই, এই যে রানা ভাই আমার পরামর্শ দিয়েছে ভিডিও কন্টিনিউ করার জন্য। আবার ভাই যাদের ভিডিও দেখে আমরা ভিডিও করা শিখছি, এরা যদি ভিডিও করা বন্ধ করে, তাহলে তো আমরা এটাই শিখুম যে ভিডিও করা বন্ধ করে দিতে হয়। তাদের রানিং থাকতে হবে। অ্যাকচুয়ালি আসলে ঘটনা ওইটা না, ব্যবসার আসলে এমন একটা পেশার, এই যে আপনারা জানেন যে বাইকগুলা ক্রয় করা, বাছাই করা, অনেক কিছু দেখা, টাকা পয়সা লেনদেন করা, আসলে অ্যাকচুয়ালি যারা বিজনেসের সাথে জড়িত আছেন অথবা যারা জব করেন তারাও তো বুঝেন যে আপনার একটা কাজের পেশার যদি দেওয়া হয়, তখন আসলে ওই বিজনেসের ওই ব্যাপারগুলো যখন মাথায় ঢুকে, তখন আসলে ব্লগিংটা ওইভাবে করার সময়টা হয়ে ওঠে না। যখন একটু রিল্যাক্স টাইম পাই, তখন ব্লগিং না করে ইচ্ছা করে একটু ঘুমাই, যার কারণে হচ্ছে অলসতা কাজ করতেছে। আর যেহেতু বিজনেসটাই এখন মেইন ফোকাস, একটা সময় ব্লগিং মেইন ফোকাস ছিল, যার কারণে বিজনেসটার উপরে এখন ফুললি ফোকাস না করলে আসলে বিজনেসটা ওইভাবে রান করতে পারবো না। এর জন্য রেগুলারলি ভিডিও করা হচ্ছে না, তবে বাইক রিলেটেড অবশ্যই ইনফরমেশন থাকবে ভিডিওতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করি, থাকবে বাইকের নতুন ইনফরমেশন। আর বাইক এক্সচেঞ্জ করতে চাইলে অবশ্যই রোড পাওয়ারে একটু ভিজিট করে, রোড পাওয়ার পেজ কমেন্ট বক্সে দিয়ে দিব, অথবা আপনার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন। ভালো থাকেন সকলে, দেখা হচ্ছে, বাই বাই।